আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়া প্রবাসীদের জন্য সূর্যোদয় হতে যাচ্ছে ১ জুন ২০২৬। এই তারিখটি ক্যালেন্ডারে দান দিয়ে রাখুন, কারণ এই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার নতুন আবেদন প্রক্রিয়া। তবে খবর শুধু এটিই নয়, এবার সরকার এমন কিছু শর্ত জুড়ে দিয়েছে যা আগে কখনো ছিল না। আপনি কি যোগ্য? আপনার কি জেল জরিমানা হওয়ার ঝুঁকি আছে? আজকের ভিডিওতে আমরা ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন বেতন কাঠামো, সিন্ডিকেট মুক্ত নিয়োগ এবং সরকারের দেওয়া ৫টি বিশেষ শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোথাও ১ টাকাও লেনদেন করবেন না। বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের যৌথ ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত এসেছে তাতে ১ জুন থেকে কলিং ভিসার পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হবে। এবারের নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৩টি বড় সেক্টরকে। উৎপাদন খাত, যেখানে হাজার হাজার নতুন কর্মীর চাহিদা তৈরি হয়েছে। নির্মাণ খাত, মালয়েশিয়ার নতুন মেগা প্রজেক্টগুলোর জন্য দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়া হবে। প্ল্যান্টেশন ও কৃষি, এই খাতেও বড় কোটা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল এবার কোনো নির্দিষ্ট দেশের একচেটিয়া আধিপত্য নয়, বরং স্বচ্ছতার ভিত্তিতে কর্মী নেওয়া হবে। বন্ধুরা, এবারের কলিং ভিসায় ৫টি বিশেষ শর্ত মানা বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো না জানলে আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন শুরুতেই শেষ হয়ে যেতে পারে। শর্ত ১, ডিজিটাল হেলথ কার্ড বা ই-হেলথ। এবার শুধুমাত্র অনুমোদিত সেন্টার থেকে মেডিকেল করলেই হবে না, সেই রিপোর্ট সরাসরি মালয়েশিয়ান ইমিগ্রেশন সিস্টেমের সাথে লিঙ্ক থাকতে হবে। কোনো ভুয়া রিপোর্ট ধরা পড়লে আজীবনের জন্য মালয়েশিয়া নিষিদ্ধ হবেন। শর্ত ২, বয়স ও শিক্ষাগত যোগ্যতা। নির্দিষ্ট কিছু টেকনিক্যাল পদের জন্য এবার ন্যূনতম এসএসসি বা সমমানের সার্টিফিকেট এবং বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শর্ত ৩, পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। যাদের নামে মামলা বা আগের কোনো রেকর্ড আছে তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। শর্ত ৪, সরাসরি ব্যাংক ট্রান্সফার। নিয়োগকারী কোম্পানিকে অবশ্যই কর্মীর বেতন ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। হাতে হাতে টাকা দেওয়ার সিস্টেম আর থাকছে না, যাতে করে শোষণের সুযোগ বন্ধ হয়। শর্ত ৫, ইন্স্যুরেন্স ও সুরক্ষা। প্রত্যেক কর্মীকে অবশ্যই বীমা বা ইন্স্যুরেন্সের আওতায় থাকতে হবে, যার খরচ নিয়োগকর্তা বহন করবেন। টাকা পয়সার কথায় আসি। ২০২৬ সালের নতুন শ্রম আইন অনুযায়ী মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। বেসিক স্যালারি এখন থেকে মূল বেতন হবে পূর্বের তুলনায় আকর্ষণীয়। এখানে নির্দিষ্ট অঙ্ক না বলে আগের চেয়ে ২৫ থেকে ৩০% বেশি বলতে পারেন, কারণ এটি সেক্টর ভেদে ভিন্ন হয়। ওভারটাইম সুবিধা, প্রতিদিন ৩ ঘন্টা করে ওভারটাইম করলে একজন সাধারণ কর্মীও বাংলাদেশি টাকায় ৬০ থেকে ৮০ হাজার টাকা অনায়াসে দেশে পাঠাতে পারবেন। বোনাস, বছরে ২টি উৎসব বোনাসের বিষয়েও সরকার কোম্পানিগুলোকে উৎসাহিত করছে। সবচেয়ে বড় বিষয় হল আলোচিত বিষয় সিন্ডিকেট। সরকার এবার জিরো কস্ট মাইগ্রেশন বা স্বল্প ব্যয়ে কর্মী পাঠানোর দিকে জোর দিচ্ছে। বিএমইটি ডেটাবেস, আপনার নাম অবশ্যই বিএমইটি ডেটাবেসে থাকতে হবে। যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা অগ্রাধিকার পাবেন। অনলাইন ট্র্যাকিং, আপনি কোন এজেন্সির মাধ্যমে আবেদন করছেন, আপনার ভিসার স্ট্যাটাস কি, সবই আপনি স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবেন। ফলে কোনো দালাল আপনাকে মিথ্যা বলে ঘোরাতে পারবে না। তাহলে প্রস্তুতি কি নেবেন? এখনই পাসপোর্ট চেক করুন। পাসপোর্টের মেয়াদ অন্তত ১.৫ বছর থাকা ভালো। প্রয়োজনীয় টাকা পয়সা জোগাড় করার আগে যাচাই করুন আপনার এজেন্সিটি বৈধ কিনা। ১ জুন থেকে যখন আবেদন শুরু হবে তাড়াহুড়ো করে ভুল করবেন না। এই ভিডিওটি এখনই শেয়ার করে আপনার পরিচিত সবাইকে সতর্ক করে দিন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন মালয়েশিয়া সংক্রান্ত পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।